দীর্ঘদিন ধরে বিকল নোয়াখালীর হাতিয়ার দুটি নৌ অ্যাম্বুলেন্স বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা বা স্পিড বোটে রোগী পরিবহন করতে হচ্ছে দ্বীপবাসীদের। গুনতে হচ্ছে বাড়তি খরচ। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাতিয়া ও এর আশেপাশের বিভিন্ন দ্বীপ থেকে অন্তঃসত্ত্বা নারীসহ যে কোনো জটিল ও দুর্ঘটনার শিকার রোগীদের প্রায়ই জেলা শহর কিংবা ঢাকা চট্টগ্রামে নেওয়া জরুরি হয়ে পড়ে। রোগীদের পরিবহন সুবিধায় তাই 2019 সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চালু করা হয় একটি নৌ অ্যাম্বুলেন্স। পরে 2022 সালে আরেকটি নৌ অ্যাম্বুলেন্স চালু করা হয় জাইকার সহযোগিতায়। কিন্তু কয়েক মাসের মধ্যে বিকল হয়ে পড়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় চালু হওয়া নৌ অ্যাম্বুলেন্স দুটি। এতে ছোট কাঠের নৌকা বা স্পিডবোটে উত্তাল মেঘনা পাড়ি দিতে হচ্ছে তাদের। আমাদেরকে প্রতিনিয়ত জেলা শহরে যাইতে হয় স্বাস্থ্যসেবার জন্য, উন্নত চিকিৎসার জন্য, কিন্তু আমরা প্রতিনিয়ত কষ্ট হয়, আমাদের দুর্ভোগ হয়। আমাদের যে নৌ অ্যাম্বুলেন্স গুলো আছে এগুলো নষ্ট হয়ে আছে। দুইটা নৌ অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আমরা চাইতে পারি না। নৌ অ্যাম্বুলেন্স গুলো দীর্ঘদিন পর্যন্ত নষ্ট হয়ে পড়ে আছে। একটা বোট একটা রোগী নিয়ে যায় না, মানুষ আর্থিক অবস্থা খারাপ, গরিব, সব মিলাই এইভাবে মানুষের জীবন যাইতেছে। ভাড়া চালিত যে স্পিড বোট, ট্রলার, এগুলো করে মানুষের সাথে গালাগালি করে এই রুগীদেরকে নেওয়া হয়, যাতে করে রুগীরা আরো অসুস্থ হয়ে পড়ে। কর্তৃপক্ষকে অনুরোধ করবো এটা যাতে যথাযথ ব্যবস্থা নিয়ে নৌ অ্যাম্বুলেন্সটা পুনরায় হাতিয়ার মানুষের কথা চিন্তা করে পুনরায় চালু করা হয়। চালক, জ্বালানি তেলের সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য বাজেট বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সগুলো চালানো সম্ভব হচ্ছে না বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগের যে পুরাতন অ্যাম্বুলেন্সটা ছিল তার ড্রাইভার এবং তেল খরচ ছিল না, তো আমরা অলরেডি আউটসোর্সিং এর মধ্যে একজন ড্রাইভার নিয়োগ করেছি। তো এটার কিছু মেরামতের কাজ বাকি আছে। তো এটা আমরা চিঠি লিখেছি যে আমাদের যে আইএসও প্রজেক্টের যে পিডি আছে তার কাছে চিঠি লিখেছি, তারা হয়তো এই ব্যাপারে উদ্যোগ নেবে। হাতিয়া ও এর আশেপাশের দুর্গম দ্বীপের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত অ্যাম্বুলেন্স দুটি চালু করা জরুরি মনে করেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।